আপনার প্রতিষ্ঠানটি জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল প্রকার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হলো। আমরা দেখলাম 21 টাকা 30 পয়সা, 21 টাকা 66 পয়সা, 21 টাকা 82 পয়সা খরচ পড়েছে প্রতি কেজি আলুর, ইন্ডিয়ান আলু। অথচ এনারা বিক্রি করছে দেখেন দ্বিগুণেরও বেশি দাম। এটা কি নৈতিক হয়েছে না অনৈতিক হয়েছে বলেন? আপনাদের কারণে গোটা বাংলাদেশের আলুর বাজার অস্থির। আমি সারা বেতন বিক্রি করবেন না কেন? অবশ্যই বিক্রি করবেন, তবে যৌক্তিক মূল্যে বিক্রি করতে হবে। জি, আসসালামু আলাইকুম, ভালো আছেন? ইন্ডিয়ান আলু বিক্রি করছেন? বিক্রি হচ্ছে, কত করে বিক্রি করছেন? এটা ক্যাশ মেমো। ইন্ডিয়ান আলু বিক্রি করছেন কত করে বললেন? 50 50 করে। মূল্য তালিকা লিখে দিয়েছেন কত? লিখে দিয়েছেন 40। কোনটা? সাদা সাদা লেখা দেননি কেন স্পষ্ট? আচ্ছা, আপনি 40-45 বিক্রি করছেন, একটা দেখান তো আমাকে। এটা বিক্রি হয় নাই আজকে হয় নাই। লাল এলসি কত লেখা আছে? 52 টাকা। তারপরে এলসি কত লেখা আছে? সাদাটা সাদা 40 45 আর 52। তাহলে মূল্য তালিকা এটা, এই তো? তাহলে মূল্য তালিকার নিয়ম হচ্ছে যে মূল্য তালিকায় প্রদর্শন যেটা করছেন এর চেয়ে বেশি নেওয়া অপরাধ, তাই না? দেখেন এখানে আমরা যেগুলো দেখলাম, আপনার ক্যাশ মেমো দিয়েছেন, এলসি আলু বিক্রি করেছেন সবগুলো বেশি দামে। দেখেন এটা কি লেখা আছে? এলসি কত করে বিক্রি করেছেন? 55। ওখানে সর্বোচ্চ কত লেখা ছিল? 52। তাহলে বেশি দামে বিক্রি করেছেন, এটা অপরাধ হয়েছে? অপরাধ হয়েছে। এই দেখেন তো এটাতে কি লেখা আছে? এটাতে কত বিক্রি করেছেন? তাহলে এটা অপরাধ হয়েছে? অপরাধ হয়েছে। দেখেন তো এটাতে কত বিক্রি করেছেন? 55। অপরাধ হয়েছে? এটাতে কত বিক্রি করেছেন? 56। অপরাধ হয়েছে? আচ্ছা, এবার আমরা যদি উপরের দিকে দেখি, মুন্সিগঞ্জের আলু তো আপনি বিক্রি করছেন 56-57 টাকা কেজি, তাই না? তাহলে ইন্ডিয়ান আলুটা আপনি দেশি বলে তো বিক্রি করে যাচ্ছে, এইরকম তো হয়। মানে এলসি আলু পরে কয় ভালো আলু। হ্যাঁ, এলসি বলে ভালো আলু বলে বিক্রি করে দেশি বলে, এরকম তো করা যাবে না। ক্রয় মূল্য কত কাগজ আছে এলসির? ওই দিকে আমরা শুরুতে আমরা সবগুলো দোকানে দেখেছি সর্বোচ্চ 45 করে বিক্রি করছে এলসি আলু। ইন্ডিয়ান আলুটা বিক্রি করছে 40 টাকা থেকে 45। তা আপনি 52 কেন? মানে 40 টাকা করে একটা পাইকার দাম কইছিল। হ্যাঁ, মাল মেলা মাল নিব 40 হ্যাঁ টাকা। হ্যাঁ হ্যাঁ, মানে ফোন দিছে যার মাল, হ্যাঁ। যে ভাই 40 টাকা 45 টাকা দাম করে কি বলবো, বলছে না আমার দেশের নাম উঠে নিয়ে উঠে নিয়ে যাবে। মাল আমার ঘরে থেকে নিয়ে যাবে। হ্যাঁ, পরে বলছে ঠিক আছে, পরে বলছে যদি 15 টাকা 2 সাইড দেবে ঈশ্বর পারেন না বলে থাক আমার মন কৌশলি করছে। কিন্তু আপনি তো লিখে দিয়েছেন 52 টাকা। তাহলে ক্রয়ের ক্যাশ মেমোটা একটু দেখান আমাদের। দুইটা অপরাধ দেখানো হয়েছে, একটা ক্রয়ের ক্যাশ মেমো দেখান, যদি না দেখাতে পারেন তাহলে এটা একটা অপরাধ। আর একটি হচ্ছে মূল্য তালিকা যে লিখেছেন তার চেয়ে বেশি দামে বিক্রি করছেন, এটা তো স্পষ্ট অপরাধ। এগুলো করতে গেলেন কেন? বেশি লাভ, অতি লাভ। এগুলো ধরেন আমরা তারা কথা বলে পাইকারের সাথে, আমরা সাইটে খারাপ থাকি শুনি এগুলো, আমরা এগুলো আমাদের কাজ মাল না মাল আর ডেলিভারি। ক্রয়ের ক্যাশ মেমো রাখতে হবে। আমরা ওইগুলোতে দেখলাম 21 টাকা 30 পয়সা, 21 টাকা 82 পয়সা 1 কেজি প্রতি পড়েছে ক্রয় মূল্য। কত টাকা বললাম? 21 টাকা 21 টাকা 82 পয়সা, 21 টাকা 83 পয়সা, 30 পয়সা। তাহলে বিক্রি যদি 40 করেও বিক্রি করেন 40 টাকা, তবু তো অনেক লাভ থাকবে। কিন্তু তারপরও আপনারা লিখে দিয়েছেন 52, বিক্রি করছেন 56। এটা কি অপরাধ হয়েছে না হয়নি? অপরাধই তো। আমি তো শাস্তি দিতে ভোগ করতে হবে, উপায় তো নেই। তো আপনাকে আমরা 50,000 টাকা জরিমানা আরোপ করলাম। আর এখন এগুলো এডিট করেন, ঠিকঠাক করেন, আর একটাও বেশি দামে বিক্রি করতে পারবেন না। যার কাছে বিক্রি করছেন তার নাম ঠিকানা লিখতে হবে, এবং ঠিকানা বলতে বাজারের নাম মিনিমাম লিখতে হবে। মনে করেন খিলগাঁও তালতলা বাজার, শান্তিনগর বাজার, কারণ বাজার, মোহাম্মদপুর টাউন হল বাজার, এরকম যে বাজার থেকে আসছেন উনি
ওই বাজারের নামটা লিখলে আমরা এই নাম ধরে আমরা ট্রেস করতে পারবো, এবং তার একটা মোবাইল নাম্বারও দেওয়া থাকতে হবে। আর দুজনের লেখা। দুজন লেবার, তাহলে এটা বন্ধের আদেশ লেখেন, সাময়িকভাবে বন্ধ থাকবে, পরে টাকা পরিশোধ করে এসে ওপেন করবে। আসতে চাইবে না তো, কারণ ওই যে 52 টাকা করে কেউ বিক্রি করছে না, ইনি বিক্রি করছেন 52 টাকা। ক্রয়ের ক্যাশ মেমো উনি দেখাতে পারবেন না, আমার মূল্য তালিকা যা লেগেছেন তার চেয়ে বেশি দামে বিক্রি করছেন, এটাই তো স্বাভাবিক। আরেকজন কোথায় গেলেন? উনি অনেকে আসতে বলেন। আপনার যা যা নেওয়ার প্রয়োজন নিয়ে নেন হাতে করে, এটা প্রতিষ্ঠান বন্ধ থাকবে জনস্বার্থে। আপনার প্রতিষ্ঠানটিকে 50,000 টাকা জরিমানা আরোপ করা হয়েছে, টাকাটা পরিশোধ করতে পারবেন কিনা? পারবেন না। আপনার প্রতিষ্ঠানটি জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল প্রকার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হলো। এবং জামা কাপড় যা আছে সবগুলো নিয়ে বেরিয়ে আসেন, আমরা এটা বন্ধ করে দিয়ে চলে যাবো। আর আপনি সম্মানী ব্যক্তি, আপনাকে আমরা অসম্মান করব না। আপনারা অপরাধ দুইটি করেছেন, একটা হচ্ছে মূল্য তালিকায় যা লিখেছেন তার চেয়ে বেশি দামে বিক্রি করেছেন, আমরা পাকা ক্যাশ মেমোতে পেয়েছি, বুঝেছেন? এবং যার কাছে বিক্রি করছেন পাকা ক্যাশ মেমো যথাযথ হয়নি, ওটা কারেকশন করতে হবে। এই যার কাছে বিক্রি করলেন তার নাম এবং কোন বাজারে উনি ব্যবসা করেন ওই বাজারের নাম লিখলে আমরা আইডেন্টিফাই করতে পারতাম, আর কন্ট্যাক্ট নাম্বারটা লিখে দিবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, দেখেন আপনার যে এলসির কাগজ টোটাল ওনার খরচ হয়েছে 4,10,211 টাকা। আপনি একটু আমাদেরকে একটু হেল্প করেন, ক্যালকুলেটর একটু দরকার, টিপেন তো দেখি, বলেন আমরা একটু দেখাই। দেখেন লেখেন 4,10,211, 4,10,211 টাকা। কত লিখেছেন? 4,10,211 টাকা। আপনার টোটাল নেট ওয়েট হচ্ছে 14,930। কত টাকা করে পড়ে? দেখেন আপনি বিক্রি করতেছেন হচ্ছে 55 টাকা। দেখেন আমরা কি করব পরে লিখে দিই স্যার। আপনি বিক্রি করছেন ওই লিখে দিয়েছেন 52, আবার বিক্রি করছেন 56। হ্যাঁ স্যার, এটা তো আরেকটা অপরাধ। স্যার আমি কি করব? আমরা দেখলাম 21 টাকা 30 পয়সা, 21 টাকা 66 পয়সা, 21 টাকা 82 পয়সা খরচ পড়েছে প্রতি কেজি আলুর, ইন্ডিয়ান আলু। অথচ এনারা বিক্রি করছে দেখেন দ্বিগুণেরও বেশি দাম। এটা কি নৈতিক হয়েছে না অনৈতিক হয়েছে বলেন? আপনাদের কারণে গোটা বাংলাদেশের আলুর বাজার অস্থির। আমি সারা বেচুন না। বিক্রি করবেন না কেন? অবশ্যই বিক্রি করবেন, তবে যৌক্তিক মূল্যে বিক্রি করতে হবে। এখন স্যার কি করতে পারবো? আপনার এই তো কাগজ, তাই না? আপনার কাগজ যা বলে তাতে করে আপনি যে বিক্রি করছেন 200% লাভ করেছেন, লাভ তো আমাকে দেয় না স্যার, আমি 30%। তাহলে আপনি কেন অনৈতিক কাজ করছেন? আমি আর করবো না, আমি আর করবো না স্যার। এর লেগে আমি মহাজনের বাসার কাগজ দেন আমার কি লেগে আমি দিব। এটা আমাকে ফটোকপি দিবেন, অবশ্যই এখন দিতে স্যার, অ্যাকসেপ্ট দিতে বলেন। এখন দিতে স্যার। ভাই একটা ফটো নিয়ে আসো। এই বুঝতে পেরেছেন? তার ক্রয় মূল্য অনেক কম, বিক্রয় মূল্য কত? 200% লাভ। এটা তো করার সুযোগ নেই। ডাবলে ডাবল প্রতিবাদের লোক নেই। আপনারা কি করেন? আপনারা তো এখানেই থাকেন, কাগজ দেখায় না, সুযোগ নেই, কমানোর সুযোগ নেই। আমরা বাড়িয়ে দিতে পারবো। আপনি যতজনের কাছে বিক্রি করছেন ততগুণ 50,000, এটি আইন। কিভাবে ন্যায্য মূল্যে বিক্রি করা যায়, যৌক্তিক মূল্যে বিক্রি করা যায়, এই বিষয়ে একমত হন। প্রয়োজন আমরা থাকবো সেখানে।